আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন। প্রথমেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভয়েসের জন্য। আমার ভয়েস আজকে একেবারেই ভালো লাগছে না, ভালো লাগবে না। আমি আসলে খুব অসুস্থ। আজকে প্রায় 7 দিন পর আমার চ্যানেলে ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি। আসলে আমি ঢাকা থেকে আসার সময় বলেছিলাম, ঢাকায় যাওয়ার সময় ব্লগে বলেছিলাম যে আমি একটু টেনশনে আছি যে বাসা চেঞ্জের সময় না আবার অসুস্থ হয়ে পড়ি, যে ঢাকা যাচ্ছি তাই। তো সেটাই হয়েছে। আমি আসলে আগের থেকে অনেক কিছু বুঝতে পারি। জানি না এটা কিভাবে, বাট আমার মন বলে দেয় যে হ্যাঁ, এমনটা কিছু হতে পারে। তো সেটাই হয়েছে। আমি এত বেশি সিক হয়ে পড়েছি ঢাকা থেকে আসার পর যে বাসা চেঞ্জ করতেছি, এটা মনে হচ্ছে যে স্বপ্নের মতো করতেছি। তো ফাইনালি বাসা চেঞ্জ করতে পেরেছি। তো আজকে আপনাদেরকে আমার বাসার লুক দেখাবো। আমরা কোন বাসাটা নিয়েছি, নতুন বাসা কোনটা, সেটাই দেখাবো। ওইভাবে আলাদাভাবে আমি আসলে আর কোনো ভিডিও করিনি। এ বাসায় উঠেছি 30 তারিখ। 30 তারিখের পর মানে আমি 30 তারিখের আগে বা পরে আমি ওইভাবে করে আসলে ভিডিওই করিনি কোনো কিছু যে আপনাদের সাথে শেয়ার করব। কারণ টোটালি আমি নিজে অসুস্থ। আমার 2টা ছেলেরও জ্বর, কাশি, আমার নিজেরও জ্বর, কাশি। অনেক কষ্ট করে বাসাটাকে আমি আসলে পাল্টেছি। আর বাসা চেঞ্জের যে দিনটা ফিক্সড করা হয় সেই দিন ট্রাক, ইলেকট্রিশিয়ান আরও অন্যান্য মানুষদেরকেও ঠিক করে রাখা হয়েছিল যে আমি যে পোস্টপন করব সেটাও সম্ভব না। তার থেকেও বড় কথা হচ্ছে যে আহ, তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা যে বাসাটা ছেড়ে আসছি সেখানেও ভাড়াটিয়া উঠে যাবে। তো এই হচ্ছে আমার নতুন বাসার সামনের লুক, বাসার কাছের লুক। এখানে বিশাল বড় একটা খালপাড় আছে। এই খালপাড়টা আমাদের দুইটো এলাকার মাঝখানে। তা আমার এলাকাটা মানে আমার বাসাটা একটু পেছন দিকে পড়েছে। আমি এর আগের ব্লগে আমার এই বাসাটা কিন্তু কিছুটা লুক আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি আসলে বাসাটা নিয়ে একটু কনফিউজড। আমি 2 মাস ধরে বাসা খুঁজতেছি। বাসা আসলে ওই বাসাটাতে যদি প্রবলেম না হতো আমি কখনোই ওই বাসাটা ছাড়তাম না, কারণ ওইটাও আমার অনেক পছন্দের একটা বাসা। আর ওই বাসার বিশেষত্ব হচ্ছে যে চারপাশেই খোলামেলা, প্রচুর আলো বাতাস আসতো ওই বাসাটাতে। আর প্রবলেম ছিল হচ্ছে পানি পড়তো, আর একটা হচ্ছে যে আপনাদের টপ ফ্লোর ছিল। টপ ফ্লোরে কাজ ধরবে বলে ওরা আর ধরেনি কাজটা। যেহেতু আমি এবং আমার বাচ্চারা ঠান্ডার রুগী, মানে 12 মাসই ঠান্ডাটা লেগে থাকে ঘাম থেকে, আবার ঠান্ডার সিজনেও ঠান্ডা লেগে থাকে, সেজন্য আসলে অনেক কিছু চিন্তা করে আমাদের চলতে হয়। এখন তো দেখা গেছে যে গিজার ছাড়াও হয় না, আর গিজার লাগেই। সব আসলে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। অসুস্থতার মাঝে রাখলেও আমি সবসময় বলি আল্লাহকে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রোগ দিয়েছো, তুমি মুক্তি দিও। তো এই হচ্ছে নতুন বাসার নিচের গ্যারেজ। এই গ্যারেজটা বিশাল বড় এবং এই বাসাটাও অনেক বড়। আর এই বাসাতে দেখতেই পাচ্ছেন লিফট আছে। আর লিফটের বাসা হওয়াতে আমার জন্য একটা জিনিস সুবিধা হয়েছে যে যেহেতু আমি একাই সব কিছু করি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার হাজব্যান্ড তো অফিস চলে যায়, আমাকে একাই সব কিছু সামলাতে হয়। ওদের স্কুলে আনা নেওয়ার ব্যাপারটাও আমাকে একাই করতে হবে। আর আমি যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড রাখি না, বা দেখা গেছে যে তাদের কাজ আমার ভালো লাগে না, আমি নিজেই সব কিছু করি। ওই সব দিক থেকেও চিন্তা করলে যে আমার একটু সময় বাঁচবে এবং আমার শরীরটার একটু যত্ন হবে এই উঠা নামা থেকে, এগুলো চিন্তা করেও আসলে এই বাসাটা নেওয়া। সব কিছু মিলাই এই বাসাটাই আমরা চুজ করি। এই বাসাটাই আমাদের কাছে খুব ভালো লাগে। একটু ভিতর সাইড হয়ে গেলেও মানে আমাদের কাছে ভালো লেগেছে। তো এখন যে সমস্যাটায় পড়েছি সেটা হচ্ছে যে বাসাটা একটু ভিতর দিকে হওয়াতে আমাদের যে সব জায়গাতে বেশিরভাগ কাজ থাকে, আমাদের যে মার্কেট, কাঁচা বাজার, যেই জায়গাগুলোতে বেশিরভাগ কাজ থাকে, ওইটা এখন একেবারেই বেশি দূর হয়ে গেছে যে সিএনজি ছাড়া যাওয়া আসা করা পসিবল না। আর আমাদের যেহেতু নিজস্ব পার্সোনাল কোনো ট্রান্সপোর্ট নেই, সেটাও একটা সমস্যায় পড়ে গেছি। আল্লাহ যে কবে হুকুম করবে আমাদের নিজেদের একটা পার্সোনাল ট্রান্সপোর্টের আমি জানি না।
তবে এটা আসলে অনেক শখ আমার। আমি জানি না কবে আল্লাহ হুকুম করবে, কবে আমরা পারবো। আর এ হচ্ছে নতুন বাসার কিচেন। নতুন বাসার কিচেনটা বিশাল বড়। কিচেনটা বড় হওয়াতে এবং কিচেনে কিছু আধুনিক জিনিস দেওয়াতে আমার কিচেনটা বেশ ভালো লেগেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু ওরা ডাবল সিঙ্ক দিয়েছে। ডাবল সিঙ্ক দিয়েছে, হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করেছে, অর্থাৎ লিকুইড হ্যান্ড ওয়াশ যেটা বাসন ধোয়ার, সেটার ব্যবস্থাও করেছে। মানে মোটামুটি খুব সুন্দর করে করেছে ওরা বাসাটাকে আধুনিকভাবে। আর এই হচ্ছে সিঙ্কের ঝুড়ি, আর এইখানে ওরা একটা র্যাক দিয়েছে। তো বাসা চেঞ্জ, এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, আমি আপনাদের সাথে শেয়ার করিনি। এই ভিডিওটা অনেক আগের, যে সময় বাসায় উঠে যাব তখনই শেয়ার করব চিন্তা করেছিলাম। তো এই তো দেখেন রান্নাঘরটা কত বড়। রান্নাঘরে ওরা সব ধরনের আধুনিক সব কিছুই দিয়েছে, শুধু ক্যাবিনেটটা দেয়নি। ক্যাবিনেটটা কেন দেয়নি জানি না, ক্যাবিনেটটা দেওয়া উচিত ছিল। ক্যাবিনেট দিলে কিন্তু রান্নাঘর গুছিয়ে রাখতে সুবিধা হয় এবং দেখতে অনেক স্মার্ট লুক একটা লাগে। তো আর এই যে ফাইনালি আমরা কিন্তু এটা বাসায় শিফট হওয়ার পরের ভিডিও। এই বাসাতে শিফট হওয়ার পরে এটা হচ্ছে আমার বাচ্চাদের রুম। দেখেন ওরা টিভিতে গান চলতেছে আর আমার ছোট ছেলেটা নাচতেছে। তখন কিন্তু ওর গায়ে অনেক জ্বর, ও জ্বর নিয়ে নাচতেছে। আর বড়টা অলরেডি নেবুলাইজ করতেছে তখন। তো মানে আমি একটু ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার বাচ্চারা যখনই অসুস্থ হয় আমি কি করি, ওদেরকে সেরেল্যাক বানিয়ে দিই। আর সেরেল্যাক বানিয়ে দিই বলতে একদম ছোট থেকেই হোমমেড সেরেল্যাক আমি ওদের জন্য তৈরি করি। আর এখানে দেখেন আমি ওদের জন্য সেরেল্যাক বানিয়ে দিচ্ছি, কারণ ভাতটা ঠান্ডাজনিত কারণে ওরা খেতে চায় না। নাক বন্ধ থাকে, চাপাতে অসুবিধা হয়, গিলতে অসুবিধা হয়, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। সেজন্য আমি আসলে ভাতের উপর এত ডিপেন্ড হয়ে যাই না। যখন অসুস্থ থাকে তখন ঘি দিয়ে ওদেরকে এই সেরেল্যাকটা বানিয়ে দিই। তো এখানে আমি আয়রন সুজিটাও অ্যাড করি। আয়রন সুজি অ্যাড করার কারণ হচ্ছে যে ওদের রক্তশূন্যতা থাকলে সেটার ঘাটতি পূরণ হবে, সেই জন্য আয়রন সুজিটাও আমি অ্যাড করে দিই। এগুলো কিন্তু সম্পূর্ণ আমার হোমমেড, নিজের বাসায় তৈরি করা। আমার একটা পেজও আছে, বাবুর হোমমেড ফুড। আপনারা চাইলে ওই পেজটা ভিজিট করে আসতে পারেন। যদিও এখন আমি আসলে ওই বিজনেসটা কন্টিনিউ করতে পারছি না, অনেক কষ্ট, যে কোনো কিছুই মেনটেন করা খুব কষ্ট। এখন আপাতত ব্লগিংই মন দিচ্ছি। আর যেহেতু চট্টগ্রামে থাকি, চট্টগ্রামের মানুষ আসলে অনলাইন ডিপেন্ড কম। ওরা এতটা বেশি ঢাকার মানুষের মতন এত বেশি শপিং ফ্রিক না, আবার এত বেশি টাকাও খরচ করে না। আমি পার্সোনালি যা দেখেছি, যেটা দেখলাম সেটাই শেয়ার করলাম। অনেক চট্টগ্রামের আপুর হয়তো খারাপ লাগবে, বাট এটাই ট্রু। ঢাকার মানুষের মতো এত হাত খোলা না মানে চট্টগ্রামের মানুষ, আমি এটাই বলবো। কারণ আমি চলতেছি, আমি থাকতেছি, আমি দেখতেছি। এখন হয়তো অনেকেই বলবে যে না, আপনার শ্বশুরবাড়ি বা আপনার আশেপাশের মানুষ হয়তো এমন, আমরা এমন না। না রে বাবা, আপনারা সবাই এমন। আমি দেখেছি, আমি তো জায়গা চেঞ্জ করেছি, আমি বিভিন্ন জায়গায় বাসা নিয়ে থেকেছি, আমি অনেককেই দেখেছি। অনলাইন ডিপেন্ড না আপনারা, আপনারা সবাই বাসায়, আপনার বাসায় মানে আমি দেখেছি চিটংয়ের মানুষরা বাসায় কষ্ট করবে, বাসায় কষ্ট করে সমুচা, রোল, অনেক কিছু বানাবে। একদিক দিয়ে এটা ভালো যে বাসায় বানিয়ে খাচ্ছে, হোমমেড খাচ্ছে। বাট যদি আপনি চিন্তা করেন যে আপনার মানুষ তো মানুষ তো মেয়ে মানুষটাও তো মানুষ, পরের মেয়েটাও তো মানুষ, এত কাজ এত কিছু মেনটেন করা কিন্তু এত সহজ না। দৈনন্দিন যে রান্নাবাড়ি থাকে সেগুলোই কিন্তু কম কষ্টের না। তার উপর যদি নাস্তার আইটেম করতে যায়, আরও কিছু করতে যায়, সেগুলো আসলে অনেক কষ্টের। আমার ক্ষেত্রে তো আমি অনেক কষ্ট পাই, আমার আমার খুব হ্যাজেল মনে হয়। নতুন বাসায় আসার পরে আমার যেমনটা শরীরটা খারাপ ছিল, তেমনটাই মনটাও ভীষণ খারাপ হয়ে যায়, খুব কষ্ট পাই আমি। সেটা কেন আমি বলি, আমি যে আপনাদের সাথে শেয়ার করলাম একটু আগে যে কিচেনে র্যাক দিয়েছে ওরা, তারপরে হচ্ছে কিচেন ঝুড়ি দিয়েছে সিঙ্কের সাথে। তো বাসায় উঠার পর দেখতেছি বাড়িওয়ালারা সেটা খুলে নিয়ে চলে গেছে। তো বাড়িওয়ালারা কিন্তু এটা একটা বারও, আজকে প্রায় 1.5 মাস হলো বাসাটা আমি বুকিং দেওয়ার কথাবার্তা চলছিল বা বুকিং দিয়েছি। এই 1.5 মাসে একটা বারও বাড়িওয়ালারা বলেনি যে এটা তারা নিয়ে যাবে বা এগুলো তারা ফ্যাসিলিটি দিবে না। তো এই বিষয়টা আমার কাছে বেশ খুবই খারাপ লেগেছে। আমার এই বিষয়টা সত্যি বলবো, আমি এই জিনিসটা মেনে নিতে পারিনি। কারণ আপনারা যখন একটা মানুষকে বাসাটা ভাড়া দিবেন তখন সব কিছু কিন্তু বলে নেওয়া ভালো।
এবং আমাকে কিন্তু তারা দেখেছে আমি কিন্তু স্ট্রেট কাট কথা বলি। তো তাদের সাথে আমার প্রথমেই বনেনি কেন আমি বলি, তারা যে ভাড়াটা বলেছিল প্লেস অনুযায়ী ভাড়াটা আসলে খুব বেশি ছিল। তো ওই ভাড়াটাও তারা মানে নাই। আমি আসলে খুব বাধ্য হয়ে বাসাটা চেঞ্জ করে ফেলি, কারণ আপনারা সবাই জানেন আজকে অনেক দিন ধরে আমি বাসাটা খুঁজতেছি, তো মন মতো বাসা পাচ্ছিলাম না। তো মোটামুটি এটার ফিটিংস এটার সব কিছু আমার ভালো লেগেছিল। তো ভালো লেগেছে বিধায় কিন্তু আমি একটু ভিতর দিকেই বাসাটা নিয়েছিলাম। তো তারা একটাবারও বলেনি যে এগুলো থাকবে না, এগুলো দিব না আমরা ভাড়াটিয়াকে। তো আপনি বাসাটা ভাড়া দেবেন, আপনার কিন্তু বলা উচিত ছিল যে আপনারা এই সব দেবেন না। তো যাই হোক, এটা আসলে তারা বুঝবে আল্লাহর কাছে। আমি আর কি বলবো, সামান্য জিনিস নিয়ে আমি আর তাদের সাথে কথাই বাড়াইনি, কারণ কথা বাড়ানোর জন্য আসলে ওই ইয়েটা দরকার, রুচিটা দরকার, কারণ সব কিছু নিয়ে সবার সাথে সবাইকে বোঝাতে গেলে হয় না। তো যাই হোক, আসলে আমাদের ডিজিকে ছিল এইভাবেই এই বাড়িওয়ালাই। জানি না কত দূর সে আমাদের কতটুকু ফ্যাসিলিটি বাকিটা দিবে, তবে এই বিষয়টা নিয়ে আমি খুব নিরাশ হয়েছি। তো দোয়া করবেন সবাই যেন বাকিটা সময়ে ভালো থাকতে পারি। আপনাদের দোয়াটাই সব কিছু। তো এই ধরনের ভিডিও যারা ডেইলি ভ্লগ এই ধরনের দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, কমেন্ট করে ভালো মন্দ সব কিছু জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা আসলে সবাই অসুস্থ, আমাদের সবার জন্যই দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তা আজকে এই পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।